চিকিৎসা করাতে এসে ভারতের পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ হয়েছেন বাংলাদেশি তরুণ নিলয় সাহা। তার নিখোঁজ হওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন, ছড়িয়েছে উৎকণ্ঠা, তৈরি হয়েছে চাঞ্চল্য। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল থেকে গত 13 জুলাই রোববার নিখোঁজ হন এই যুবক। ক্যামেরাটা খুললে হয়তো বোঝা যাবে যে ও মোড়ের মাথা থেকে টোটোতে গেল না অটোতে গেল না হেঁটে গেল। নিলয় সাহার বয়স মাত্র 19 বছর। তিনি বাংলাদেশের শরীয়তপুর জেলার পালং থানার গঙ্গানগর গ্রামের বাসিন্দা। কলকাতার ঠাকুরপুকুরের সরোজ গুপ্ত ক্যান্সার রিসার্চ সেন্টারে চিকিৎসার জন্য গত 2 জুলাই ভারতে আসেন তিনি। থাকছিলেন তার দিদির বাড়িতে, হুগলির ব্যান্ডেলের কেওটা নবপল্লীতে। ক্যান্সারের কারণে তার একটি পা কেটে ফেলা হয়। হাঁটা চলার জন্য ব্যবহার করতেন ক্রাচ। স্থানীয় গোপীনাথপুর ঠাকুর বাড়িতে পুজো দিতে গিয়ে একটু ঘুরে আসি বলে বাড়ির বাইরে বের হন তিনি। এরপর থেকেই নিখোঁজ। এইখানকার রাস্তাঘাট তো সেরকম চেনে না, হ্যাঁ, আরও ক্যান্সার পেশেন্ট ক্যাশ নিয়ে হাঁটে। গোপীনাথপুরে বড়মার বাড়িতে আছে, পুজো দিতে এসেছিল। ওখান থেকে 2 দিদির সাথে নিয়ে এসেছিল। দিদিদের বসে রয়েছে, তা গাড়িতে ও বসছে, বলে আমি গাড়িতে একটু বসি। হ্যাঁ, দিদিরা পুজোর ওইখানটায় রয়েছে, তা ওখান থেকে ও আস্তে আস্তে কোথায় চলে গেছে। তারপর থেকে আর পাচ্ছি না আমরা খুঁজে। আমরা সবাইকে সব জায়গায় খোঁজাখুঁজি করছি, কাছে গেছিলাম, যে ওখানেও সব পাসপোর্ট দিয়ে সব কিছু করে ওনাদের কাছে জানিয়ে আসছি। হ্যাঁ, যাতে সবার কাছে আমাদের অনুরোধ, হ্যাঁ, যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে আমাদের একটু জানাবেন, কি প্রশাসনকে জানাবেন। সব জায়গায় খুঁজেও না পেয়ে তার পরিবার অনুরোধ জানিয়েছেন নিলয়কে খুঁজে পেতে সাহায্য করতে। মূলত আমার যে পিস্তত ভাই, তার নাম শঙ্কর নাগ, সে তার বাড়িতে তার শালা, তার একটা ক্যান্সার ধরা পড়েছে তার পায়ে, সে পাটা বাদ গেছে। আমাদের ঠাকুরপুকুর যে ক্যান্সার হাসপাতাল আছে সেখানে চিকিৎসাধীন করছিল। সেই সময় তার পাটা বাদ যাওয়াতে সে একবার চলে যায়। সে চলে যাওয়াতে তার পরবর্তী আবার আসে, যে একটা ক্যামো দেওয়ার কথা ছিল, সে ক্যামো দিতে আসে। দেওয়ার পরিবর্তে আমারই এক দিদির বাড়িতে পুজোর জন্য এসেছিল। এসে সে বললো আমি একটু হেঁটে আসি। তারপরে সে বেলা 2টো থেকে আমাদের নিখোঁজ হয়ে গেছে। আমরা সারাদিন সারা রাতও গেল খুঁজেছি। কালকে আমরা জিআরপি, তারপরে পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম। আজকে আবার মেন যে আমাদের চন্দননগরে যে ডিভিশন আছে সেখানেও যাব, জিজ্ঞেস করবো। কিন্তু আমরা হতাশ হয়ে যাচ্ছি যে বেচারি কোনো রাস্তাঘাট চেনে না, অথচ এক পা নেই। এখান থেকে বেরিয়ে যে কোথাও চলে গেল, কেউ যদি কোনো সন্ধান খুঁজ পান আমাদের অবশ্যই জানান। আবার আমরা পুলিশ প্রশাসনের কাছেও যাব, যতদূর সাহায্য করা করবেন। কিন্তু আপনাদের কাছে একটাই নিবেদন আমাদের, যে কেউ যদি আমাদেরকে দেখতে পান, এই যে তার ছবি, এই যে হচ্ছে ক্যান্সার পেশেন্ট, অতি শীঘ্রই আমাদের কাছে। আমার নাম বিশ্বজিৎ দত্ত, বাড়ি 1 নম্বর ব্যান্ডেল, গান্ধী কলোনি। ব্যান্ডেল জিআরপি ও চুচুড়া থানায় ইতোমধ্যেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশি যুবকের এভাবে নিখোঁজ হয়ে যাওয়া ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন প্রশ্ন। ভিসা সব এসছে, মেডিকেল ভিসা নিয়ে এসছে, ওর চিকিৎসার জন্য এসছে, আর কোনো কিছু না। একা একা যাবে কোথায়? এইটাই আমাদের আশ্চর্য, যে একা একা কোথায় যাবে? ও রাস্তাঘাট সেরকম একটা চেনে না।